নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি নতুন রেসিপি কেকের ভিডিও দেখাবো। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো পরিমাপে এই যে আমরা চা খাই, এই চায়ের কাপ পরিমাপ করে সব আমি জিনিসগুলো নেব। তো আমি এখানে এইগুলো চিনিগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এই কাপের পরিমাপ করে চিনিগুলো আগে ঢেলে দিচ্ছি। আমি 1 কাপ নিয়েছি এটা। তো এতে আমি এবার আমি এখানে পৌনে 1 কাপ তেল দিয়েছি, সাদা রিফাইন তেল, যেই তেল আমাদের রান্না হয় রেগুলার, সেই তেল নিয়েছি। তো চিনি একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তেল আর চিনি ভালো করে মিশাতে হবে। তো দেখো বন্ধুরা, চিনিটা আমি মিশিয়ে নিয়েছি। তো এই চায়ের কাপের পরিমাপ করে আমি 2 কাপ ময়দা দেব। 1 কাপ চিনি দিয়েছিলাম, তার জন্য 2 কাপ ময়দা দিচ্ছি এতে। তো দেখো বন্ধুরা, আর 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি এতে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এতে আমি এবার দুধ দেবো, লিকুইড দুধ রেখেছিলাম। তো সেই দুধকে ঠান্ডা করে আমি দেখাচ্ছি। এই যে বাটিতে আমি দুধ নিয়েছি, এই বাটির দুধটা এবার যতটা লাগবে আমি দিচ্ছি। অল্প অল্প দুধ দেবো, মেশাতে থাকবো। দুধটা একবারে দিলে হবে না। তো দেখো বন্ধুরা, এটা আমার সবটাই লেগে যাবে। আমি সবটা দিয়ে আরো যদি দুধ লাগে আমি এতে দেবো। এটা ভালো করে মেশাবো আমি। তো এটা যে কোনো একদিকেই বন্ধুরা মেশাতে হবে। এতে আরো একটু দুধ লাগবে। দুধ দিতে হবে না, জল দাও। তো এতে আরো একটু আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরম ভাবে ব্যাটারটা করতে হবে। পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা এরকম ভাবে করতে হবে। আমি তুলে দেখাচ্ছি। বেশি পরিমাণ জল একবারে দিলে হবে না, বা দুধ দিলে হবে না। তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি এখনো বেকিং পাউডার, সোডা অ্যাড করব। তো দেখাচ্ছি এরপরে। তো বন্ধুরা, এটা আমি বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। তো দেখো বন্ধুরা, এটা বেকিং সোডা, এটা 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তো এটা দিয়ে মিশিয়ে নেব। আর একটু আমি ভ্যানিলা এসেন্স দেবো। এটা আমি 1 সিপি দিলাম। তো দেখো বন্ধুরা, এবার সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেকিং সোডার পাউডারটা। তো দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এই যে এভাবে পড়বে, তুললে এইভাবে পড়বে। এরকম ভাবে ব্যাটারটা যেন হয়, তবেই ভালো পারফেক্ট কেক হবে। তো এটা হয়ে গেছে। তো এটা আমি আগে থেকে কেক টিন রেডি করে নিয়েছিলাম। কেক টিনটা, এতে আমি তেল লাগিয়ে কাগজ দিয়ে তার উপরে আবার তেল দিয়ে দিয়েছি। তো পরিষ্কার কাগজ নিয়ে নিয়েছিলাম, এতে এবার ঢেলে দেবো আমি। তো এটা আমি এবার ঢেলে দিচ্ছি এতে। এটা আমি ঠুকে নিচ্ছি, ভেতরে যদি বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে। তো আমি টুটি ফ্রুটি করে রেখেছিলাম, তো সেইগুলোই ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আমি এতে কাজু কিশমিশ দেব না, এই টুটি ফ্রুটি দিয়েই কেকটা বানাবো। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে বালি নিয়ে নিয়েছি। তো বালির মধ্যে আমি বানাবো, কেকটা বসাবো। তো আমি গ্যাস জ্বালিয়ে গরম করে নিচ্ছি এটাকে। তো এটাকে আমি হাই হিটে একদম 2 মিনিট গরম করে নেব। দেখো বন্ধুরা, চাপা দিয়ে আমি 2 মিনিট গরম করে নিচ্ছি। তো
তো বন্ধুরা বালিটা গরম হয়ে গেছে, তো আমি এবার আস্তে আস্তে এটা বসিয়ে দেবো। এটা আমি বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দিয়ে আমি 40 মিনিট পরে দেখব। তো এটা আমি বসিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো এরপরে। এটা আমি 40 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, ফিরে এলাম 40 মিনিট পরে। তো আমি খুলে দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর এটা ফুলেছে, কেকটা একটুও কিন্তু ফাটেনি, আর দেখতে অসাধারণ অপূর্ব লাগছে দেখো। তো আমি একটু চেক করে দেখব এটা হয়েছে কিনা। চেক করে দেখছি, ছুরিটা খুব পরিষ্কার বেরিয়ে এসেছে। আর এক জায়গায় দেখব, পরিষ্কার বেরিয়ে এসেছে, তার মানে হয়ে গেছে। তো আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো এবার। এটাকে নামিয়ে নেব, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা নামিয়ে নিয়েছি এটাকে। তো দেখতেই পেলে কত সহজে, খুব কম পরিশ্রমে, অল্প উপকরণ দিয়ে কেক তৈরি করা যায়। যখন বাড়িতে কেক খেতে ইচ্ছা হবে তখন এভাবে বানিয়ে নিও, খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা এখন গরম আছে, এটা আমি ঠান্ডা হলে ঢেলে কেটে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। তো ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর অনেক বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, একটা ডিশে আমি ঠান্ডা করে ঢেলে নিয়েছি কেকটাকে। তো এবার আমি ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, দেখাচ্ছি কেটে। তো দেখো বন্ধুরা, কত নরম হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো।